আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনা বিষয় আপিল আদালতের ক্ষমতা। গত একটা লেকচারে আমি আপিল আদালত নিয়ে বলেছিলাম আমাদের আপিল আদালত কয়টা এবং কোন আদালতের ডিক্রির বিরুদ্ধে কোন আদালতে আপিল করব সেই আপিল আদালতের ক্ষমতাই আজকে আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করব অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। আপিল আদালতের ক্ষমতা অর্থাৎ আমরা যদি কোনো একটা জমিজমা সম্পর্কে যদি রায় দেয়, রায়ের উপর ভিত্তি করে যদি ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল আদালতে যাই একটা নিষ্পত্তির জন্য। আপিল আদালত থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় হয় না। আপিল আদালত থেকে যদি একটা ডিসপিউট নিষ্পত্তি করে দেয়, সেই ক্ষেত্রেই সেটা চূড়ান্ত নিষ্পত্তি বলে গণ্য হবে। আর একটা হলো আপিলের মেয়াদ শেষ হওয়ার পরে পর্যায়ক্রমিকভাবে সেটাও নিষ্পত্তি হয়। তবে আপিলের অধিকার থাকলে অবশ্যই আপিল করতে হবে। আপিল করে তার অধিকারটা আদায় করে নিতে হবে। এখন আমি বলবো আপিল আদালত যদি যেমন ধরেন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, এই তিনটা আদালতের রায়ের বিরুদ্ধে বা ডিক্রির বিরুদ্ধে আমরা যাই হলো জেলা জজ আদালতে। আর জেলা জজ আদালতের ডিক্রির বিরুদ্ধে আমরা যাই হলো হাইকোর্ট ডিভিশনে। তাহলে আমাদের আপিল আদালত হলো দুইটা, এটা হলো জেলা জজ আদালত আর একটা হলো হাইকোর্ট ডিভিশন। তাহলে আমরা সচরাচর যে যে ডিস্ট্রিক্ট কোর্টে যেগুলা আমরা ঢাকার বাইরে বা বাংলাদেশ আর বাংলাদেশে যে কোনো যেখানেই কোনো সম্পত্তি নিয়ে বিরোধ হোক, সেটা অবশ্যই প্রথম পর্যায়ে আপিল আপনার যেতে হবে জেলা জজ আদালতে। জেলা জজ আদালত কি কি করতে পারে? আপনার জমিটা যদি কোনো আপিল করলেন, সে কি কি করতে পারে? একটা হলো চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবে। তার এই ক্ষমতা আছে যে সে একটা নথি পাওয়ার পরে, আপিল করার পরে, আপনি নথি পাওয়ার পরে সে একটা এটা নিয়ে ডিসপিউট বিচার বিশ্লেষণ করে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিতে পারবে। ২ নম্বরে বলা হয়েছে পুনরায় বিচারের জন্য ওই যে আগের আদালতে পাঠাতে পারবে। অর্থাৎ যখন কোনো আপিল করা হয়, তখন কি করা হয়? যে নিম্ন আদালত ভুল করেছে, নিম্ন আদালত ভালো করে পড়ে নাই, নিম্ন আদালত মিসরিড করেছে। সেই ক্ষেত্রে আপিল আদালত সেটা পুনরায় বিচারের জন্য নিম্ন আদালতে নথিটা পাঠাতে পারে যে তুমি আবার পুনরায় বিচার করো। ৩ নম্বরে বলেছে বিচার্য বিষয় গঠনও সেগুলো বিচারের জন্য প্রেরণ। নিম্ন আদালত যদি কোনো বিষয় বিচার না করে থাকে বা ভুল বিচার করে থাকে, সেই ক্ষেত্রে আপিল আদালত ওই বিচার্য বিষয় গঠন করে দেবে। ওই বিষয়টার বিচার্য বিষয় গঠন করে দিয়ে বলতে পারে নিম্ন আদালতকে যে আপনি এই বিষয়টার বিচার করে নিষ্পত্তি করে দেন। এটা আপিল আদালতের ক্ষমতা আছে। ৪ নম্বরে বলা হয়েছে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণও এরূপ সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারে। আপিল আদালত সাধারণত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে না। তবে যে বিষয়গুলোর সাক্ষ্য গ্রহণ মিস করেছে, নেওয়া উচিত ছিল, নেয়নি বা মিস করেছে, সেই বিষয়ের বিচার্য বিষয় গঠন করতে পারবে, বিচারও করতে পারবে, অথবা সে ওই বিচার্য বিষয় গঠন করে নিম্ন আদালতে নথিটা পাঠায় দিতে পারবে যে আপনি এই বিষয়গুলোর বিচার করে দেন। তো বিস্তারিত আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।